রাব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয় ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। অসৎ হলে আল্লাহ পাক পুরস্কৃত তো করা দূরের কথা, অপমান অবদস্থ করে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে নেবেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ বলেন 122 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, সূরা সাফফাতের 23 নম্বর পারায় আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় তারা ছিল আমার মুমিন বান্দার অন্তর্ভুক্ত, তাই আমি তাদের প্রতি ইহসান করেছিলাম, দয়া করেছিলাম, মায়া করেছিলাম। আর আজকে দয়া মায়া কেমনে হবে, কিভাবে হবে? আমি গত শনিবারের একটা ঘটনায় দেখলাম যমুনা টিভিতে, যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে তাদের ভিতর থেকে ধর্ষণ ব্যভিচারী বেশি হচ্ছে। কেননা সমাজের নিরীহ নিরস্ত মানুষেরা, যারা গরিব দুঃখী এতিম অসহায়, তারা মুখ খুলে কোনো কথা বলতে পারছে না, হয়তো বা জেল জরিমানা দিবে, বিচার পাবে না, মান ইজ্জত চলে যাবে, হানি হবে। সেই জন্য বন্ধুগণ আমার, শাকিল নামে এক নেতা ধর্ষণ করলো, আর শাকিলের সহযোগিতাকারী যে ছিল তার দেহরক্ষী, ওর নাম ছিল মেহদি, সেও ধর্ষণ করেছে 2 জন যুবতীকে। দর্শন করার পরে পাকড়াও যখন করেছে, তখন তাদেরকে আর বাঁচানোর মতো উপায় ছিল না। অতি তাড়াতাড়ি খুলনা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয় 2 তরুণী মেয়ে ডেকে। আর ধর্ষণের শিকার হওয়ার পরেও যখন তারা এই অবস্থা হলো, নেতা তখন স্বীকারই করতে চায় না, অথচ হাতে নাতে ধরা পড়ল। ধরা পড়ার পরে শাকিলকে যখন ধরলো, পুলিশ বিডিআর গিয়ে আটক করলো। ওর লজ্জা করছে না, টিভিতে ইন্টারনেটের সামনে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মুখ ঘুরায় কথা বলছে। একটা কাফের হলে তো লজ্জা করা উচিত, লজ্জা করেছেন। তার মানে জেনা ব্যভিচার ধর্ষণ যারা করে তাদের দেহ থেকে আল্লাহর ভয় আর লজ্জা উঠে যায়। বেহায়ের পানা যারা করে তারাই তো বেলজ্জাতি মানুষ, বেহায়া পানা করে বেড়ায়। কি সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার, জমিরাল ঠেলা খাদ্য ভেজাল দেয়া মাল পাচার করা, যত গুনাহ রয়েছে, এই গুনার কাজ যারা করে তাদের লজ্জা হায়া থাকে না। সুতরাং তার সহযোগী মেহেদিকে ধরা হলো ধর্ষণকারী, ওকেও ধরা হলো, আটক করা হলো, ওর ছিল দেহরক্ষী। এই যে ধর্ষণ ব্যভিচার কেন চলছে দেশে, মনে রাখতে হবে, আল্লাহর এই কোরআন যখন আমরা ছেড়ে দিয়েছি, নবীর হাদিস যখন ছেড়ে দিয়েছি, কোরআন দিয়ে সংসদে বিচার হয় না, সমাজে বিচার হয় না। যদি কোরআন দিয়ে বিচার হতো, চুরি করলে হাত কেটে দাও কবজা পর্যন্ত, জেনা করলে সংসার করো, পাথর মারি তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যদি এরকম কিছু আজকে এই ইউনিয়নের মানুষেরা যদি করত, আপনার এই পাবনাবাসী যদি করতো, নিশ্চয় আশেপাশে 210 গ্রামে 210 ইউনিয়ন কেন হবে, তাম বাংলার জমিনে সহজে আর ধর্ষণ হতো না। কথা বলে না কেন? ধর্ষণ হতো না, চুরি ডাকাতি হতো না, ব্যভিচারী হতো না, মদ খেত না, জেনা করতো না, আর আজকে সমকামীকে প্রশ্রয় দিত না, বইয়ের মধ্যে তার লেখালেখি চলতো না। কথা বলে না কেন? সুতরাং আজকে এইগুলি হয়েছে একমাত্র আমাদের এই সমস্ত বাজে দিক চলাফেরার কারণে। বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আজকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে, সমস্ত অন্যায় অবিচার থেকে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। আজকে আমরা সেই সাবধানের দিকে নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। সমাজে যত রকম কুসংস্কার আছে চলতেছে, 124 মাইল বেগে চলতে আছে এক ভাব। শুধু বাংলার দেশের এই শুধু পাবনা জেলায় নয়, সারা বাংলার জমিনে আনাছে কানাছে যত রকম আকাম প্রকাম আছে সবগুলো চলতেছে। কোনো জায়গায় শান্তি নাই। শান্তির নাম গমটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে করি শান্তি নামে একটা ব্যক্তি ছিল, ও মারা গেছে, ওর সাথে সব শান্তি হারা গিয়েছে।
কথা বলে না কেন? এটা আমরা মনে করছি, কিন্তু না। আমার বাংলার জমিন এটা সোনার বাংলা। আর এই সোনার বাংলা, সোনার ছেলেরা আজকে গুনাহ পাপের মধ্যে ডুবে আছে। দেখেন না তাকায়া, ফিলিস্তিনের মুসলমান আজ মার খায়, ফিলিস্তিনের মুসলমানদের পিঠির চুষা উঠায় দিচ্ছে, ওদেরকে জীবন্ত 2টা-3টা করে শিশু বাবা পিঠির উপর কান্দে করেলে তারা যাইতেছে, দৌড়াইতেছে আর কান্দতেছে। আর এই মুসলমান তার ভাইয়ের প্রতি দরদ না দেখাইয়া 7 দিন 10 দিন ধরে গান বাজনা রং তামাশার মধ্যে সময় কাটাচ্ছে। কথা বলেন, জোরে বলেন। আর আজকের মুসলমান এরপরও দাবি করে আমরা মুসলমান, এর চাই আর পারি না। ও মুসলমান, 2 রাকাত নামাজ পড়েও তাদের জন্য দোয়া করা যায় না। নামাজ থেকে আমরা দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, নবীর সুন্নত থেকে দূরে সরে গেছি। যখন কোরআন সুন্নত আর আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, তখন আমাদের মধ্যে সচরাচর গজব আরম্ভ হওয়া শুরু হয়েছে।